আর ভুলে গেলে চলবে না, এই বাংলার জমিনে কিন্তু 5 লক্ষ মসজিদ রয়েছে। এই বাংলার জমিনে প্রত্যেকটা দিন সূর্যটা উদিত হয় আল্লাহু আকবার ধ্বনিতে, আবার সূর্যটা অস্তমিত যায় আল্লাহু আকবার ধ্বনিতে। অতএব বাংলার জমিনে একটা জিনিস থাকবে, কোন তন্ত্র মন্ত্র তা জানতে চাই না, আল্লাহু আকবার তাকবীরের ধ্বনি থাকবে। কথা বলো ঠিক কিনা? কারণ আল্লাহু আকবার তাকবীরের ধ্বনি এটা আওয়ামী লীগের স্লোগান, তাই না? কথা বলছেন না? বিএনপি স্লোগান, জামাতের স্লোগান, হেফাজতের স্লোগান, কোন পীর সাহেবের স্লোগান কারণ নয়। আল্লাহু আকবার তাকবীরের ধ্বনি হচ্ছে 16 কোটি মুসলমানের হৃদয়ের কথা। কথা বলো ঠিক কিনা? আল্লাহু আকবার তাকবীরের ধ্বনি হচ্ছে 200 কোটি মুসলমানের জাতীয় স্লোগান। অতএব আল্লাহু আকবার তাকবীরের ধ্বনিতে যদি কারো কষ্ট হয়, সে কোন দল করে, কোন পলিটিক্যাল করে, আই ডোন্ট কেয়ার এট অল। তোমার আল্লাহু আকবার তাকবীরের ধ্বনিতে যদি তোমার কানে ধরে জ্বালা, আজকে এই এলাকার, এই জমির হাট এলাকার মানুষের পক্ষ থেকে, তৌহিদি জনতার পক্ষ থেকে, যুবকদের পক্ষ থেকে একটা কথা বলতে চাই, আল্লাহু আকবার তাকবীরের ধ্বনিতে যদি তোমার কানে ধরে জ্বালা, তুই দেশ ছেড়ে পালা। এই কথা বলছেন না কেন? কি পালা? তুই দেশ ছেড়ে পালা। কথা বলো ঠিক কিনা? কারণ আল্লাহ মহান, এটা বলতে যার কষ্ট হয় তার চাইতে নিমক হারাম, তার চাইতে অধম, তার চাইতে জাহান্নামের কিটার কেউ হতে পারে না। এজন্য আল্লাহু আকবার তাকবীরের ধ্বনি আমাদের চলছে, চলবে। কথা বলেন ঠিক কিনা? তবে একটা কথা বলতে চাই, এই যুবকরা কিন্তু দেশটাকে নতুন করে একটা স্বাধীনতার স্বাদ দিয়েছে। অতএব এই যুবকরা এখন আর কাউকে ভয় পায় না। যেখানে দুর্নীতি সেখানেই প্রতিবাদ। কথা বলো ঠিক কিনা? যেখানে দুর্নীতি সেখানে যুবকরা প্রতিবাদ করবে। সকল বাধা পেরিয়ে, সবকিছু ডেঙিয়ে বাংলার জমিনে 7.5 কোটি যুবকরাই গঠন করবে। কথা বলো ঠিক কিনা? কারা কারা রাজি আছো? হাত উঁচু করে আল্লাহকে দেখাও। যুবকরা দাঁড়িয়ে গেছে। যুবকরা বুঝতে পেরেছে এই প্যান্ডেল, এই মাহফিল করার জন্য এই মাহফিল কমিটি, ভাইস প্রিন্সিপাল সহ যারা আছেন, তারা থানায় গিয়ে ঘন্টার পর ঘন্টা বসে থেকেছেন, তবু অনুমতি পান নাই। কিন্তু সময় পাল্টে গেছে। The time is favor to us. এই মুহূর্তে সময় আমাদের দিকে এসেছে। দাবার গুটে পাল্টে গেছে। এখনই ঐক্যর সময়, যার কারণে বর্তমান এই মাহফিলে আমাদেরকে প্রটোকল দিয়ে পুলিশ বন্ধুরা নিয়ে আসে। এটা কল্পনা করতে পারি নাই। সেজন্য আগামীতে যদি আরো একবার আবু সাইদ মুগ্ধের মতো জীবন দিতে হয়, তবু আমরা প্রস্তুত আছি। কথা বলো ঠিক কিনা? তবু আমার দেশকে ওই বাহিরের রাষ্ট্র দাদাদের চক্ষুশুল থেকে, শগুন চক্ষু থেকে এই বাংলার জমিনকে আমরা মুক্ত করে ছাড়বো। কথা বলো ঠিক কিনা?